সবাই তাহলে খেয়াল করেন, আমরা হচ্ছে গ্রিড আছে, আমরা কোনগুলো না, গ্রিডটা ডুপ্লিকেট করবো না, আপনার পুরো টাইটেল এই পুরোটুকু ইয়ে করতে হবে। কন্টেনার আমার টাইটেল সহ লাগবে, যে এটা ডুপ্লিকেট করতে হবে। আচ্ছা, ডুপ্লিকেট হয়েছে। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কি হবে, হোয়াইট। ওকে, আমরা ডিফল্টটা ইউজ করে দিব। ওকে, ঠিক আছে। এখন আসি আমরা এখানে ফ্যাসিলিটি, আমার ফ্যাসিলিটিটা নিয়ে এসে এখানে আমরা বসিয়ে দিই। তারপরে কি আসবে, এখানে যা আছে তাই থাকবে, শুধু আমরা এখন কি করব, এখান থেকে এই ইয়েটা ইয়ে করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে এখানে গ্রে কালারটা ইউজ হবে। এটা আমরা আনক্লোজ করে রাখি, এখানে গ্রিডটা ওপেন করে রাখি। আচ্ছা, এই টেক্সটটা বাইরে চলে আসছে, এটা ভিতরে যাওয়ার কথা ছিল। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এক কাজ করি, এগুলো আমার দরকার নাই। এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। এখানে আমরা কি নিলাম, গ্রিড নিলাম, ঠিক আছে। কয়টা করে হবে, এটা হবে 4টা করে। ওকে, তারপর আমরা এখানে একটা কন্টেনার নেই, কন্টেনার দেখি এখানে, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা স্টাইলে আসি, এখান থেকে আমরা এই গ্রে কালারটা ইউজ করব, ঠিক আছে। তারপর কি আছে এখানে, আইকন, এখান থেকে আমরা আইকনটা দিয়ে দিই। এই আইকনের নাম হচ্ছে পার্কিং। এখন কালার কি হবে, প্রাইমারি কালার হবে। আর ফন্ট সাইজ আমরা 30 দিব, আর এখান থেকে প্রাইমারি কালারটা এটা দেব, ঠিক আছে। তারপরে আসি আমরা এখানে ফ্রি পার্কিং, এটা আমরা হেডিং এ H4 দিলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে, আর এটা আসবে কি, লরেন ইপসাম, এখান থেকে এটা টেক্সট সেন্টার। এখন দেখি আমরা এটা একটু রান করে কি অবস্থা, এরকম দেখাচ্ছে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমরা এখন এটা ডুপ্লিকেট করে দিই। তারপর আমরা এখান থেকে ফ্রি ওয়াইফাই, এখানে আসি আমরা ওয়াইফাই লিখে সার্চ করি। তারপর এটা কি, ডক, এখান থেকে আমরা ডক লিখে সার্চ করি। তারপরে কি আছে, বাস, এখান থেকে আমরা বাস লিখে সার্চ করি, এটা ইউজ করব।
এগুলো আমরা ডুপ্লিকেট করবো একটা একটা করে। ওকে, তারপর আসি এখানে মিনি বার, মানে এটা ট্রফি। এখান থেকে আমরা ট্রফি, এটা কাপ। আচ্ছা, এটার নামটা একটু দেখে নিই, এটার নাম কি? এটা গ্লাস, এটা, হ্যাঁ এটা ইউজ হবে। ওকে, তারপরে আসি আমরা ডাউন লোকেশন, এটা হচ্ছে কি ম্যাপ। এর কালারটা, ওকে, তারপরে আসি আমরা এখান থেকে সাইকেল, এটা দিয়ে দিলাম এখানে। ওকে, তারপরে আসবে কি ক্লক, এখান থেকে আমরা ক্লকটাকে নিলাম। ওকে, এটা ওকে, আমাদের এই পার্টটাও কি কমপ্লিট। ঠিক আছে, তারপরে আসি আমরা এইটা, তাই না? এটা আমাদের কি করতে হবে, এই যে উপরে যেটা আছে ওটা কপি করে নিয়ে আসি। এই যে এটা আমরা কপি করবো, এখান থেকে রাইট ক্লিক করে কপি, এখানে এটা কি করব, রাইট ক্লিক করে পেস্ট করে দেব। ঠিক আছে, ওকে, এখন আমাদের এখান থেকে এই জিনিসগুলো কি দরকার নাই, আমাদের দরকার শুধু কোনটা, এখান থেকে দেখি, এগুলো সব আমরা এখানে রাখি। আচ্ছা, এটাতে গেট করছিলাম, এখানে আমাদের কি কি আছে এরকম, তাই না? তাহলে আমরা এখান থেকে এটা ফ্লেক্স, ফ্লেক্স করে দিলাম, আর এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা আউট করে দেই। ওকে, তারপর আমরা এখানে আসি, এখানে প্যাডিং কি দেওয়া আছে না? হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করি, এখানে মেবি এটা, এটা হবে। ওকে, এটা, তারপর আমরা এখান থেকে কি নেব, এই টাইটেলটা নিয়ে আসি, এখান থেকে আমরা স্টাইলে এসে শুধু কালারটা আমরা চেঞ্জ করে দিব, টেক্সট সেন্টার, আর এখান থেকে এটা নিয়ে এসে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এটা হোয়াইট, দেন এখানে কি আছে বাটন, হ্যাঁ বাটনই হবে তো, এটা এটা বাটনই ছিল, এটা বাটন। হ্যাঁ, এখানে ক্লিক করলে কলের মতো অপশন হবে। ঠিক আছে, মানে এখান থেকে আমরা কি করতে পারি, এখন যদি কন্টেন্ট আছে না, এই যে এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে পারি, মানে টেলিফোন, টিএল দিয়ে ক্লোন দিয়ে নাম্বার, তাহলে হয়ে গেল। আচ্ছা, তারপরে আসি আমরা আওয়ার টিম, এটা এখন কি করব আমরা, এই যে আগেরটা ডুপ্লিকেট করব, এটা আমরা কি করব, এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে আসি। আচ্ছা, চলে আসছে না? এখন আমরা এখান থেকে আওয়ার টিমটা শুধু লিখবো, এখান থেকে। Okay, তারপরে আসি আমরা নিচের দিকে একটু, এখানে আমাদের এইগুলো লেআউট আর দরকার নাই। ঠিক আছে, এগুলো আর দরকার নাই আমার, এগুলো আমি আউট করে দিলাম।
এটাও কি আমাদের ওই গ্রিডই থাকবে, শুধু আমরা ইমেজগুলো বসাবো এখানে। আচ্ছা, এখানে আমি হচ্ছে একটা কন্টেনার নিলাম। কন্টেনারে কি হবে, আমি কোনো প্যাডিং রাখবো না, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে একটা ইমেজ বসাবো, ইমেজ ফুল উইথ। এখানে আসি, প্রথমে এই ইমেজটা, তারপরে কি আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা কি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এসি, আওয়ার টিম, এই জায়গায় কি হবে, গ্রে কালারটা হবে। আর এখানে যে কন্টেনার রয়েছে, কন্টেনারের কালার হবে কি হোয়াইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, এখানে কি আসে, এখানে H4 আমরা হেডিং দিব, এখান থেকে আমরা H4 নিলাম, এগুলো কি যাবে, সেন্টারে আসবে। আর এটা আমরা স্প্যানের মধ্যে দিয়ে দেব, এটার ফন্ট এটা দেখে নি, 16 পিক্সেল 600। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু চলে গেল, এখান থেকে আমরা স্প্যানের মধ্যে দিয়ে দিলাম, এখান থেকে 16 পিক্সেল 16 দিলাম, আর এখান থেকে ওয়েট যাবে কত, 600, ঠিক আছে। এরপর আছে কি আইকন, এখান থেকে আমরা আইকন লিস্টটা নিয়েছি, আইকন লিস্টটা নিলাম। তারপরে আমরা এখান থেকে ফেসবুক লিস্ট আইটেম দরকার নাই, এটাই ডুপ্লিকেট করি। তারপর কি আছে, টুইটার আর হচ্ছে ইউটিউব, হ্যাঁ ইউটিউব। তারপরে কি আছে, ইনস্টা নাকি না টুইটার, টুইটার, ওকে, টুইটার দিয়ে দিলাম, তারপর মাঝখানে দিয়ে দিলাম, আর এটা লাইনে যাবে। সেন্টার আইকন কালার কি আসবে, এখানে ব্ল্যাকই থাকবে, মোটামুটি এরকমই থাকবে, থাক। আমরা এই কন্টেনারে নিচের দিকে একটা প্যাডিং ইউজ করব, 10 দিলাম, 16 দিলাম, ঠিক আছে। এখানে আমরা এখন একটা ইউজ করবো, বর্ডার রেডিয়াস। আমরা এখানে আসি, স্টাইলের মধ্যে বর্ডার আমরা দিব, এখান থেকে চারিদিকে ইউজ করব, আমরা হচ্ছে 10 দিলাম। এখানে বর্ডার দেওয়ার পরে কিন্তু ইমেজে কিন্তু বর্ডার পাবে না, ওখানে আমাদের ইমেজে আবার বর্ডার দিতে হবে। নিচের দিকে পাইছে কিন্তু উপরে কিন্তু পায় নাই, ওটা কেন দেখাচ্ছে, উপরে কিন্তু পাইছে কিন্তু ইমেজের কারণে ওটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা ইমেজে আমরা বর্ডার দিব, এখান থেকে আমরা টপে দেব 10 পিক্সেল, রাইটে দেব কত, 10 পিক্সেল। এবার দেখেন পাইছে, পাইছে না, ওকে। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে এটাই ডুপ্লিকেট করে দেব, এখান থেকে 3টা 4টা, এখান থেকে আসবে কি অ্যালিসিয়া ব্রাউন, এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করে দেই, এটা। তারপরে আসে কি ডেভিড কোপার, এখান থেকে আমরা এটা দিলাম, আর এখানে কি কেভিন মার্টিন, দেন আমরা এখান থেকে শুধু নামটা চেঞ্জ করে দিই, এখন এটা কি কমপ্লিট।
আর এখানে আমাদের আচ্ছা ইয়ে চলে আসছে এটাও। আর এখানে আমাদের একটাই র থাকবে, আমরা গ্রিডে আসি। ডান এটা, তারপরে আসি আমরা এখানে, আবার দেখেন এখানে কেমন আছে, এখানে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে সাথে, শুধু কি থাকবে এরকম। তো এটা কিভাবে করে একটু দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা আছে, এটা কেমন আসলাম আমরা হচ্ছে, এটা হচ্ছে মেবি যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে কোনটা, এটাই মেবি, এটাই মেবি গ্যালারি 7, দেখে আসছি একটু, না এই যে এটা, এটা কোনটা, এই যে এটা হিরো বিজি। আচ্ছা তাহলে আমরা এটা ইউজ করব, এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি, এখানে এনে কি করব, পেস্ট করে দিব। ঠিক আছে, তারপর আমরা এখানে আসি স্টাইলে, আমরা ইমেজটা চেঞ্জ করে দিই, ওকে। তারপরে আমরা এখান থেকে এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা আউট করে দেব, ডিলিট, ডিলিট করে দিলাম, ডিলিট। এর মধ্যে কি আসবে, আমাদের দুইটা লেআউট আসবে, একটা কপি ইয়ে করলাম আর একটা কপি করে নিই, এখান থেকে লেআউটে ড্র করে দিলাম। এখানে আমরা একটা স্প্যান নেব, তার আগে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আসবে, ঠিক আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড করে নিই, সেটা হচ্ছে আমাদের স্টাইলে আসলাম, এখান থেকে হোয়াইট, ঠিক আছে। আর এটার ফন্ট ফ্যামিলিটা আমরা দেখে নিই, এটা কি র স্ক্রিপ্ট 26 এখান থেকে আমরা স্টাইলে আসলাম, আর ও ইউ জিএইচ, এই যে এটা জি 26 তারপরে আসি এখান থেকে ভ্যাকেশন, আর এটা কি হবে, এটা 45, তার মানে এটা আমরা টাইপোগ্রাফি এখানে কথা হবে 45, আর লাইন হাইট আমরা এটাই ইউজ করি, ওকে। তারপরে কি আসবে, আইকন লিস্ট, এই আইকন গুলো মেবি এই যে এগুলোই নাকি, হ্যাঁ এগুলোই আছে মোটামুটি, না টুল, আচ্ছা এখানে অনেক কটা প্রায় সিমিলার আছে, মানি ব্যাক গ্যারান্টি, বেস্ট প্রাইস, সুইমিং পুল, ট্যুর গাইড 24/7, আচ্ছা এই পর্যন্ত সেম আছে, তার মানে এগুলো আমরা ডুপ্লিকেট করে ইউজ করতে পারি। আমরা এখানে আইকন লিস্ট নিয়ে এসি, আমরা হচ্ছে এখান থেকে আইকনের কালারটা দিয়ে নিই প্রাইমারি কালার, আর হচ্ছে এরকমই থাকবে, আর এখান থেকে আমরা স্পেস একটু দিয়ে নিই, 10 দিলাম, আর এখানে হচ্ছে প্যাডিং আসবে,
প্যাডিং আমরা 16 দিলাম। আমরা এখান থেকে এগুলো নিয়ে আসি। এয়ারপোর্ট ট্যাক্সি, সুইমিং পুল, তারপরে আছে কি ট্যুর গাইড, দেন আছে 24/7, তারপর আছে কি বেস্ট প্রাইস গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, আর এগুলোই ডুপ্লিকেট হয়েছে বারবার। এখান থেকে সুইমিং পুল, ট্যুর গাইড, আমাদের কি এটা কমপ্লিট নেওয়া, ঠিক আছে। এখন আসি, পাবলিশ করে দিলাম, আর এখানে আমাদের ইমেজ আসবে। এবার ইমেজ আসবে এটা, এখান থেকে আমরা ইমেজটা নিলাম, এটা কি হবে ফুল দিলাম, তারপরে আসি আপলোড ফাইল, ইমেজটা হবে কোনটা, এই যে এটা রিসিপশন, এটা আমরা সিলেক্ট করে দিলাম, এরকম দেখাচ্ছে তাই না। আচ্ছা, এখানে দেখেন আমাদের ইমেজ হাইট অনুযায়ী এটা অনেক বেড়ে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে এটা একটু কমাই দিই। আচ্ছা, এটা কমাই দিলেও আমাদের এটা ইয়া হচ্ছে, তাহলে আমাদের এক কাজ করতে হবে কি, এখান থেকে প্যাডিংটা বাইরে গেছে, মেবি প্যাডিং কমাই দিতে হবে। এখান থেকে আসি, আচ্ছা কিসের নেট, এটা আমরা এরকমই রাখবো। আমরা এখন কাজ করি, এখানে যে ডিফল্ট আমাদের প্যাডিং গুলো আছে ওগুলো আমরা আউট করে দেই, এখান থেকে আমরা আছে। আচ্ছা, এখন আমাদের এটা কি, এখানে কোনো স্পেস আছে কি নাই, তো এটা আমাদের ঠিক করতে হবে। ওটা আমরা আসবো কোথায়, প্যারেন্ট ডে, প্যারেন্ট ডে আসার পর এখান থেকে যে গ্যাপ আছে না, এই গ্যাপটা আমরা আউট করে দিব, বুঝছে। আচ্ছা, এখান থেকে ওকে, এখানে আমরা আরেকটু প্যাডিং ইউজ করি, তাছাড়া এটা খারাপ দেখাচ্ছে। এখানে আমাদের প্যাডিংটা আমরা 16 দিলাম, দেখি প্যাডিং আর একটু দেই আমরা লেফট সাইডে বেশি দিই। ওকে, আচ্ছা এবার তো মোটামুটি ঠিক আছে। আর এখানে আমরা উপরে আরেকটু ইয়ে দিতে পারি, প্যাডিং দিতে পারি, তো সেটা আমরা দিব এখান থেকে 50-50 না দিয়ে আমরা একটু বাড়া দিই, এটা হচ্ছে 100 দিলাম। এবার মোটামুটি ঠিক আছে। আমরা পরের স্টেপে আসি কি, ক্লায়েন্ট রিভিউ।
ক্লায়েন্ট রিপোর্ট আমরা কোথা থেকে নেব, আমরা এখান থেকেই নিয়ে এসে, এটা করতে সময় লাগবে না, আমরা রেডিমেড আছে, কন্টেন্টটা দিয়ে দেবো। ওকে, এখান থেকে আমরা ক্লায়েন্ট রিপোর্টটা নিয়ে নিলাম। তারপর এখানে গ্রিডে আসি আমরা, এখান থেকে এগুলো সব আমরা কি আউট করে দেব। এটা কি থাকবে আমাদের, কিটা থাকবে না, ফ্লেক্স বক্সই থাকবে। এখানে আমরা ক্যারোজেল ইউজ করব, ঠিক আছে, বা টেস্টিমোনিয়াল লিখে সার্চ করবেন, এই যে কিটের যে টেস্টিমোনিয়াল আসছে না, এটা ইউজ করবেন। এটা লাস্টেরটা আছে না, এটা কিন্তু এরকম সিমিলার। এটা আমরা রাখবো কয়টা করে, 3টা করে। সেটিং আসলাম, স্লাইড শো কয়টা করে হবে, 3টা। 3টা হয়েছে। আচ্ছা, এরপর আসি আমরা এখান থেকে কন্টেন্ট গুলো আমরা নিই, এখান থেকে ইন্সপেক্ট করি। ডেবিট উইক আছে, আমরা প্রথমটা টেস্টিমোনিয়ালে আসি, এখান থেকে লেআউট টেস্টিমোনিয়াল, এটা কি, এটা কোডটা কেমন আছে থাক, আমরা হচ্ছে টেস্টিমোনিয়ালে ক্লিক করি, এখানে টেস্টিমোনিয়াল 1 আছে, এটার ক্লায়েন্ট নেম হবে, তারপরে আছে কি গেস্ট, ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনে আসি, এখান থেকে প্যারাগ্রাফ, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ইমেজ অ্যাড করি, এখান থেকে এই যে ক্লায়েন্ট অ্যাভাটার আছে না, এটা এখান থেকে আমরা প্রথম ক্লায়েন্ট কোনটা আছে দেখে নিই, ডেবিট উইক, তার মানে এটাই। সিলেক্ট, ওকে। তারপরে আমরা দ্বিতীয়টাতে আসি, এটা কি মাইকেল, বা এখান থেকে আমরা টেস্টিমোনিয়ালে আসি, এখানে ক্লিক করি, এখান থেকে আমরা ক্লায়েন্ট নেম, গেস্ট, আর হচ্ছে টেক্সট, আর ইমেজ আমরা এখান থেকে আসি, এটা ইউজ করে দিলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে এটা ডুপ্লিকেট করে দিই, শুধু নামটা চেঞ্জ করে দিই, আর ইমেজ দেখি জেরম বেল, ওকে। এখান থেকে আমরা এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, আমাদের টেস্টিমোনিয়াল কি অ্যাড করা হয়ে গেছে। এই যে আমাদের হোম পার্ট এখন কমপ্লিট হয়ে গেল না, এই সময় খেয়াল করছেন হোম পার্ট কিন্তু কমপ্লিট।